দিদি, খাবার বানিয়ে দিয়েছি। দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর তোমার জন্য ক্ষীরও বানিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি আসি, ঘরেও খাবার বানাতে হবে। ঠিক আছে। দিদি, খাবার বানানো হয়ে গেছে। দুধটা গ্যাসে জাল হচ্ছে, তুমি একটু গ্যাসটা বন্ধ করে দিও। আমি আজকে আসি, একটু তাড়াহুড়ো আছে। না রিয়া, তুমি 10 মিনিট পরে যাও। কেন? ও যখনই জানতে পারবে যে আমরা চলে এসেছি, ও তখনই তাড়াহুড়া শুরু করবে। আরে পূজা তোমার কি ক্ষতি করেছে? কি শত্রুতা তোমার ওর সাথে? একে তো যখনই দেখি তখনই তাড়াহুড়ো করতে থাকে, নিজের কাজটাও পুরো করে না। তার উপরে তোমাকে অর্ডার করে। যদি অফিস থেকে এসে সব কাজ তোমাকেই করতে হয়, তাহলে ওকে রেখেছি কেন? ও যতই তাড়াতাড়ি যাক না কেন, নিজের কাজ শেষ করে তারপরেই যায়। হ্যাঁ, হয়তো ছোটখাটো কাজ না করে চলে যায়, যেমন ধরো ফ্রিজে কিছু রাখা, বাসনপত্র সিঙ্কে রাখা, এগুলো আমি করে দিলে কি প্রবলেম হবে? আর একটা কথা বলি, ও যতই তাড়াতাড়ি চলে যাক না কেন, খাবার কিন্তু ও খুব টেস্টি বানায়। দিদি, আমি পূজা তুই যা। কেমন লাগলো খাবার? ভালো। ও, তোমাকে একটা কথা বলার ছিল। কাল আমাকে একটু কাজের জন্য কলকাতা যেতে হবে। আরে রিয়া, কালকেই? তুমি তো জানোই কাল আমার বার্থডে। জানি কাল তোমার বার্থডে, কিন্তু আমি চেষ্টা করব কালকে সন্ধ্যের মধ্যে চলে আসার। আরে পূজা, তুমি এখানে এখনো বাড়ি যাওনি? দাদা, আজ তোমার জন্মদিন না, তাই আমি এখানেই থেকে গেছি। তাহলে তোমার কাজগুলো? সে আমি মাঝখানে গিয়ে করে এসেছি। দাদা, আমি আপনার জন্য আপনার পছন্দের পাইনাপেল রায়তা বানিয়েছি। ও, আর এই কেকটা? কেকটাও তুমি বানিয়েছো? না না, এটা তো দিদি অর্ডার করেছে। হ্যালো। সরি রাজ, আমি আজ আসতে পারবো না। কোনো ব্যাপার না, তুমি তোমার কাজটা মন দিয়ে করো। আমাদের কাল দেখা হচ্ছে। সত্যি আমি খুব লাকি, তোমার মতো একজন আন্ডারস্ট্যান্ডিং হাজবেন্ড পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কাজ করো, রাখছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে দাদা, তাহলে এখন আমি আসি। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এ নাও পূজা। আরে দাদা, জন্মদিন তোমার, আর তুমি আমাকে গিফট দিচ্ছ? আরে, বোনেরা গিফট নেয় দেয় না। আর এমনিতেও রিয়া আমাকে সব বলেছে। আচ্ছা, তুমি কি জানো পূজা এত খাটনি কেন করে? কেন? ওর ছেলের জন্য। এমনিতেও তো ওর বর কিছু করে না। পূজা চায়